আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। সবাইকে অনেক বেশি অভিনন্দন আমাদের আজকের সেশনে, যেখানে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। সবাই আমরা একটু প্রস্তুতি নিয়ে ক্যামেরায় চলে আসি। বেশ কিছু ভাই বোনকে ক্যামেরায় দেখতে পাচ্ছি, অনেককেই দেখতে পাচ্ছি না। একদম নিচে বাম কোনায় মিউট অপশন আছে, তার ঠিক ডান পাশে স্টপ ভিডিও, ওখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হবে। তো সবার ক্যামেরাটা একটু অন করে আমরা ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে ফেলি। সবাই ক্যামেরাটা অন করে দিন। যারা যারা ক্যামেরায় নেয় আমি একটু বলছি, আপনারা ক্যামেরায় চলে আসেন সবাই দিকে। অপূর্ব সরকার, ওমর ফারুক, হায়াত, ইসরাত, সুমাইয়া, মুমতারিমা, জান্নাত, মারুফা ইয়াসমিন, সাজ্জাদ হোসেন, গৌতম সরকার, সাব্বির, প্রিন্স, বাঁধন, অনেকেই ক্যামেরা নেই, সবাই ক্যামেরায় চলে আসে দিকে। আচ্ছা, তো আজকে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং এর একটা যাত্রা, যেখানে আমরা সবাই একটা স্বপ্ন নিয়ে এই সেক্টরে যুক্ত হয়েছি। তো ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অনেক বেশি অভিনন্দন এবং কনগ্রাচুলেশন। এই কারণে জানাচ্ছি যে আপনারা সবাই সিলেক্টেড হয়েছেন, যেখানে অনেক ভাই বোন আসলে বাদ পড়েছে এই আজকের সেশনটার জন্য। একটা স্পেশাল ব্যাচ আমরা পেয়েছি, এই জন্য আসলে আমরা অনেকটা লাকি যে আমরা সবাই একটা স্পেশাল ব্যাচের অধিকারী হতে পেরেছি। অনেকদিন পরে আমাদের এই স্পেশাল ব্যাচটা আসলো, রাত 10টার একটা ব্যাচ। তো এই ব্যাচটা আসলে স্পেশাল কেন, কয়েকটা দিক থেকে স্পেশাল। ফার্স্ট অফ অল, আমরা এখানে যারা আছি একটু একটা মিনিট, একটা অফিসিয়াল কল এসেছে। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো আমরা সবাই কিন্তু একটা ইন্টেনশন নিয়ে এই সেক্টরে যুক্ত হয়েছি। সবার একটা ইচ্ছা আছে যে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই। অনেকগুলো বিষয় আমরা আজকে বুঝবো, এই জন্য দরকার কিছু প্রিপারেশন। তো সবাই সুন্দর মতো ক্যামেরা এসে আজকের সেশনটা করি, ক্লাসটা করি। আশা করছি আজকে অনেকগুলো বিষয় আমাদের ক্লিয়ার হবে, যে আমরা কোথায় আছি, কোথায় যাব, কিভাবে যাব, A to Z বিস্তারিত। ওকে। তো ক্লাস শুরু করার আগে আমি হচ্ছে গিয়ে জুমের চ্যাট বক্স, জুমটা, যেটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক বিষয়, এই জুমটা একটু ক্লিয়ার করি, কারণ আগামী 4টা মাস পুরো কোর্সটা চলাকালীন সময় এবং যতদিন এই সেক্টরে আছি লাইফ টাইম এই জুমটা আমাদের ইউজ করতে হবে। তো বেসিক বিষয়টা যদি ক্লিয়ার না হয়, তাহলে আমরা আসলে অনেকগুলো বিষয় থেকে পিছিয়ে থাকবো। তো যেহেতু আমরা ক্লাসে চলে আসছি, সবাই একটু প্রিপারেশন নিয়ে একটু বসে সুন্দর মতো ক্লাসটা করবে, যাতে সুন্দর একটা ড্রেস আপ গেট আপ থাকে। অনেকেই দেখি শুয়ে আছেন, ঠিক আছে। তো যেহেতু একটু ফ্রিল্যান্সিং ক্লাসে আসছেন, অবশ্যই আপনি এখানে ফোকাসটা দিবেন। শুয়ে শুয়ে কিন্তু ক্লাস হয় না, ঠিক আছে। শুয়ে শুয়ে কিন্তু আপনি ক্লাস করতে হয়। এই যে আমাদের এখানে রাহাত ভাই বালিশে সুন্দর করে শুয়ে আছেন ঘরের মধ্যে, শুয়ে শুয়ে ফ্রিল্যান্সার হইতে পারবেন রাহাত ভাই? আপনাকে উঠে বসতে হবে, বসে খাতা কলমটা নিতে হবে, ঠিক আছে। তো কেউ শোবেন না, তাহলে কিন্তু আমি স্পটলাইট করবো, সবাই দেখতে পারবো আপনার। এই দিক থেকে একটু বিরত থাকবেন শোয়া থেকে, কারণ শুয়ে শুয়ে তো ফ্রিল্যান্সার হওয়া যায় না, ক্লাস করা যায় না। ওকে। আমাদের সকল ট্রেনার কিন্তু স্পটলাইট করে দাও, শুয়ে থাকবে। তো এই দিক থেকে একটু আমরা খেয়াল রাখবো, যেটা আমরা মনোযোগ সহকারে ধরে রাখতে পারি জায়গাটা। মানে হঠাৎ করে আপনি ঘুমাই গেলেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে টাকা দিয়ে আপনি ক্লাসে আসছেন। একটা ক্লাসের মানে অনেক কিছু, হয়তো বা আপনি ওইটার গুরুত্ব বুঝবেন না, আমরা এটার গুরুত্বটা অনেক ভালো করে বুঝি, যে একটা ক্লাসের ভ্যালু আছে আপনার কাছে, আমাদের কাছে, যাতে মনোযোগ সহকারে আপনি নিতে পারেন এবং খুব স্বাচ্ছন্দ্য আপনি মনোযোগ সহকারে যাতে বুঝতে পারেন। ওকে। তো আমরা সুন্দর করে বসে একটা প্রিপারেশন নিয়ে পুরো ক্লাসটা করি, যেহেতু আমরা শিখতে আসছি, ঠিক আছে। তো শেখাটা তখন ব্যর্থতায় পরিণত হবে যখন আমরা মনোযোগ না নিয়ে আমরা শিখি। ক্যামেরার বাইরে থেকে কিন্তু অনেক কাজ আমরা করে থাকি, সেজন্য ক্যামেরা এসে ফুল প্রিপারেশন নিই। যেহেতু আমাদের 10টায় ক্লাস, আমি এই বিষয়গুলো সামনে আলোচনা করবো। তো চলেন আগে জুমের বেসিক বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি।
যদি প্রয়োজনীয় বিষয় নোট ডাউন করতে হয় আপনারা একটু নোট ডাউন করে নিন। আচ্ছা, তো একদম নিচে যদি বাম পাশে আপনি তাকান, দেখবেন মিউট অপশন আছে, মিউট অপশন। ওকে, তো এই অপশনটায় সবসময় আপনার লাল দাগ থাকবে। আর লাল দাগ থাকা মানে আপনি অপশনটা অন করতে পারছেন না, কথা বলতে পারছেন। এখন এটা কি সবসময় লাল থাকবে? না, এটা সবসময় লাল থাকবে না। এটা সবুজ হবে যখন আমারটা সবুজ বা হলুদ কেউ দেখতে পাচ্ছে। এখন যখন একজন ব্যক্তি কথা বলে তখন এটা সবুজ বা হলুদ হয়। আপনি যখন কথা বলবেন তখন সবুজ বা হলুদ হবে। এখন আপনি কখন কথা বলতে পারবেন? যখন আপনাকে কথা বলার সুযোগটা দেওয়া হবে। তার মানে ক্লাসের শেষে। ক্লাসের শেষে আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন, তখন দেখা যাচ্ছে আপনি প্রশ্ন করতে পারবেন। এছাড়া এটা সবসময় লাল থাকে, এটা চাইলেও সবুজ বানাতে হবে। ট্রেনার যখন আপনাকে সুযোগ দিবে তখন আপনি কথা বলতে পারবেন। ওকে, যেমন আমি একজনকে সুযোগ দিচ্ছি, আপনি কথা বলতে পারবেন। যেমন রাকিব হোসেন, দেখেন রাকিব ভাই আপনি এখন কথা বলতে পারবেন, পাচ্ছেন কথা বলতে? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এইভাবে করে আমরা কথা বলতে পারবো। ট্রেনার আপনাকে সুযোগ দিবে, হ্যাঁ, এবং ক্লাস শেষে সুযোগ দিবে আপনার প্রশ্ন বা বিভিন্ন বিষয় থাকবে। ওকে রাকিব ভাই, অনেক বেশি ধন্যবাদ আপনাকে আপনার রেসপন্স করার জন্য। জি স্যার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো প্রত্যেকটা ক্লাসেই ট্রেনার আমাদের সুযোগ দিবে আমাদের প্রশ্ন শেয়ার করার জন্য বা বলার জন্য। আমরা ট্রেনার থেকে সুযোগ পাই। তারপরে একটা অপশন আছে যেটার নাম লেখা স্টপ ভিডিও। তো এই স্টপ ভিডিওতে যারা যারা ক্যামেরা অফ করা তারা একটু ক্লিক করেন, দেখবেন একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে, তার মানে আপনাকে দেখা যাবে। ওকে, যাদের ক্যামেরা অন তারা আবার এটাকে ক্লিক করে। প্রত্যেকটা ক্লাস আমরা এই ক্যামেরা অন করেই করবো। যদি এটা করতে পারি তখন দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার হয় একটা ধাপে আমরা আসবো। ওকে, অলমোস্ট প্রায় 4.5 বছর ধরে এই ক্যারিয়ারে আমি আছি। যারা ক্যামেরার বাইরে থেকে ক্লাস করছে, শেখার চেষ্টা করছে, কেউ কোনো ব্যক্তি ফ্রিল্যান্সার হয়নি আজ পর্যন্ত। তো আপনি কি চান এই একটা বিষয়ের জন্য আপনার ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্নটা অপূর্ণ থেকে যাবে? এখন আমার ক্যামেরায় আসার মধ্যে প্রতিবন্ধকতাটা কি? বা ক্যামেরায় না আসলেই বা কি? ক্যামেরায় না আসলে আসলে সমস্যা না, কিন্তু ক্যামেরায় না আসলে আপনার মনোযোগটা আপনি ধরে রাখতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। ওকে, যার জন্য দেখা যাচ্ছে যে এই যে যেই স্বপ্নটা নিয়ে আসছেন স্বপ্নটা অনেক সময় পূরণ হয় না। তারপর ঠিক মাঝখানে একটা অপশন আছে শেয়ার স্ক্রিন। এটা আমাদের তেমন কোনো কাজ নাই, এটা ইনস্ট্রাক্টর বা ট্রেনার যারা আছে তারা এই শেয়ার স্ক্রিন শেয়ার করে তারা হচ্ছে গিয়ে ক্লাসটা নিয়ে থাকে। তারপরে আমরা পাবো রিয়াকশন অপশন শেয়ার স্ক্রিনের ডান পাশে, অথবা একদম শেষে থ্রি ডট, সেখানে মোর অপশন আছে, ওই অপশনে রিয়াকশন অপশন পাবো। রিয়াকশন অপশনে ক্লিক করলে কিছু ইমোজি আসবে। ওই ইমোজিতে ক্লিক করলে দেখবেন রেইজ হ্যান্ড নামে অপশন আছে। আপনি রেইজ হ্যান্ডে ক্লিক করলে আপনার হ্যান্ডটা রেইজ হবে। দেখি সবাই করেন তো, পারেন কিনা? রেইজ হ্যান্ড করেন তো সবাই। আমি অলমোস্ট 40 জনের হ্যান্ড রাইজ পেয়েছি, বাকিরা করতে পারেন না এখন। দেখেন আপনি পার্টিসিপেট অপশনটায় ক্লিক করলে দেখবেন অনেক ভাই বোন হ্যান্ড রাইজ করেছে। আপনার হ্যান্ড রাইজটা হয়েছে কিনা আপনি দেখতে পারবেন, বা স্ক্রিনেও দেখতে পারবেন আপনার হ্যান্ড রাইজটা হয়েছে কিনা। এখনো কিন্তু সবাই পারেন নাই। রিয়াকশন অপশন, রিয়াকশন অপশনে ক্লিক করলে ওইখানে আপনি হ্যান্ড রাইজ অপশন পাবেন। আচ্ছা, যাক অনেকেই পেরেছেন, 72 জন পেরেছেন, 20 জন এখনো আমরা পারি নাই। তো এই হ্যান্ড রাইজটা হচ্ছে কিনা বা যারা পারিনি, আমরা যে সিনিয়রের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করেছি সেই সিনিয়রের সাথে যোগাযোগ করব যে কিভাবে করতে হয়, সে শিখাই দিবে। ওকে, আমি তো বলে দিলাম। আচ্ছা, তো এভাবে হচ্ছে জুমের বেসিক বিষয়। জুমে আমরা সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। হয়তোবা অনেকেরই অ্যাকাউন্টটা আছে, সবার নাই। যাদের নাই এই অ্যাকাউন্টটা আমরা কি করব, তৈরি করে নিব। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় খুব সহজ, জুমের সফটওয়্যারে ঢুকলেই আর হ্যান্ড রাইজ করা লাগবে না। ওকে, আমরা পেরেছি, আর হ্যান্ড রাইজ করা দরকার নেই। জুমে আমরা যখন জয়েন করব, তো এই জুমের অ্যাপ থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ওকে, ওইখানে সাইন ইন অপশন আছে। ওই সাইন আপ অপশন থেকে আপনি হচ্ছে যে আপনার নাম, আপনার ইমেল আইডি এগুলো দিয়ে আপনি করে নিন।
যদি না পারেন আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করবেন, সেই খোলার ব্যবস্থা করবেন। প্রত্যেকের এক একটা জুম অ্যাকাউন্ট থাকা দরকার। জুম অ্যাকাউন্ট না থাকলে কি হয়, অনেক সময় ক্লাসে জয়েন করতে পারবেন না, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ক্লাস থেকে বের হয়ে গেছেন, লিভ হয়ে গেছে, বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, তো সবাই জুমের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবো আমরা, এবং সুন্দর করে নাম, আপনার ছবি যদি দিতে চান ছবি দিয়ে রাখবেন। যেমন এই যে দেখেন, আমার জুমে আমি ক্যামেরাটা অফ করলাম, ছবি দেখা যাচ্ছে। ওকে, তো আপনার একটা ছবি চাইলে আপনি দিয়ে রাখতে পারেন, নাও দিতে পারেন। এটা আমাদের জুমের বেসিক। আজকে টোটালি ওরিয়েন্টেশন ক্লাসে আমরা দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের সাপোর্টিং এন্ড ইনফরমেশন রিলেটেড পার্ট, আর 2 নম্বর হচ্ছে আমাদের কোর্স আউটলাইন রিলেটেড। সাপোর্টিং এবং ইনফরমেশন পার্টের পর আমরা কিছু প্রশ্ন এন্ড উত্তর পর্বে যাব, যেখানে আমরা কিছু প্রশ্ন এবং অ্যান্সার জানবো ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে। ওকে, তো চলেন সবার আগে আমরা সাপোর্টিং এন্ড ইনফরমেশন রিলেটেড পার্টে যাই, যেখান থেকে কিছু বিষয় আমরা জানবো এবং বুঝবো। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হবে অবশ্যই নোট ডাউন করে রাখবেন। একটু অপেক্ষা করুন। আচ্ছা, তো আমরা চলে আসছি এবিসিএল আইটি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ। অনলাইন ব্যাচ ACU। সবাই এই ব্যাচের স্পেশাল কোডটা আমরা সেভ করে রাখি বা লিখে রাখি। আপনার যে কোনো প্রবলেম বা যে কোনো বিষয় হোক না কেন, আপনি বললেই হবে যে আপনি কোন ব্যাচের। ACU এটা হচ্ছে আপনার ব্যাচের স্পেশাল কোড। তাহলে আপনি কোন ব্যাচে আছেন? আপনি ACU ব্যাচে আছেন। ওকে, তারপরে আসি, এখানে ক্লাসের সময়সূচিটা দেওয়া আছে। ক্লাসের সময় প্রতি শনিবার, সোমবার, বুধবার রাত 10টা। এটাও সেভ করে রাখতে পারেন। আজকে যেহেতু সোমবার, রাত 10টায় কি হচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে। নেক্সট ক্লাস কবে? বুধবার। তার মানে একদিন পর পর ক্লাস। সপ্তাহে টোটাল 7 দিন, 7 দিনে আমাদের টোটাল 3 দিন ক্লাস, 4 দিন অফ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল, এবং লেভেল 1 লেভেল 2 এই শিডিউলে চলবে আগামী 4 মাস। আমরা লেভেল 1 কমপ্লিট করার পর তারপরে লেভেল 2 সেম টাইমে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসেন সামনে আগাই। এখানে কিছু হটলাইন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিনা? হয় সেভ করে রাখেন, নাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন। এবিসিএল আইটি হটলাইন নাম্বার হিসেবে সেভ করে রাখেন। জুমের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। জুমের চ্যাট বক্সে একটু চেক করবেন, এই 2টা নাম্বার সেভ করে রাখবেন। আপনার যে কোনো প্রয়োজন, যখনই প্রয়োজন পড়বে এই নাম্বারে কল করলে আপনি সাপোর্টটা পেয়ে যাবেন। ওকে, আপনার যে কোনো হেল্প সাপোর্ট লাগতেই পারে। তার মানে যখন যে কোনো হেল্প সাপোর্ট লাগুক না কেন, এখানে এই নাম্বারে ফোন করলে, আপনার ব্যাচ নাম্বার বললে আপনি এই সাপোর্টটা আপনি পেয়ে যাবেন। তার মানে আমরা কিছু সাপোর্টিং নাম্বারও পেলাম, আমরা ব্যাচের শিডিউলটা কোন কোন দিন আমাদের ক্লাস হবে এটা আমরা জানলাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক 26 মিনিট আগে, অর্থাৎ 9টা 50-এর মতো, 50-এ আমাদের ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়েছে। ওকে, এবং ক্লাসের টপিকও এখানে দেওয়া হয়েছে, যে কোন টপিকে আজকে ক্লাস হবে। লিখে রাখেন কোন টপিকটা, ইনস্ট্রাক্টরের নাম। প্রতিদিন লিঙ্ক দেওয়ার সাথে সাথে এই বিষয়গুলো দিয়ে দেওয়া হবে, ক্লাসের টপিক, ইনস্ট্রাক্টরের নেম। তো আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম আছে। এই অ্যাটেন্ডেন্স ফর্মটা আমাদের কি করতে হয়? ফিল আপ করতে হয়। তখন এখানে এই ক্লাসের টপিক, ট্রেনারের নাম, আপনার স্টুডেন্ট আইডি, আপনার নাম, নাম্বার, এগুলো দিতে হয়। আপনার স্টুডেন্ট আইডি কি? আপনি যখন অ্যাডমিশন কনফার্ম করেছেন আপনাকে 6 ডিজিটের একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে। যদি না দেওয়া হয় আপনি আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করবেন,
এবং এখনই যোগাযোগ করবেন, কারণ একটু পর অ্যাটেন্ডেন্স এবং বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য এই স্টুডেন্ট আইডি আপনার লাগবে। যদি আপনি না পেয়ে থাকেন, আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করেন এই স্টুডেন্ট আইডি জন্য। ওকে, এটা আপনার যার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেছেন তার কাছে আছে, যদি না পেয়ে থাকেন। তাহলে আমাদের ক্লাস লিঙ্কটা আমরা এখানে পাবো। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আসেন আমরা সামনে আগাই। এই গ্রুপে আমরা আমাদের হোমওয়ার্কটা জমা দিব এবং এই গ্রুপে আমরা লাইভ ক্লাসের রেকর্ড পাবো। এই যে আজকে ক্লাসটা হচ্ছে, আগামীকালকের মধ্যে লাইভ ক্লাসের রেকর্ডটা আমরা পেয়ে যাবো। এই গ্রুপে আমরা হোমওয়ার্কটা জমা দিব। এখন হোমওয়ার্কটা জমা দিব কিভাবে? হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য এই গ্রুপে আসলে আপনি দেখবেন এখানে একটা অপশন আছে, একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা আপনার ছবি সম্বলিত একটা ইন্টারফেস থাকবে, এরকম একটা ইন্টারফেস থাকবে যেখানে আপনার ছবি থাকবে। ওকে, তো এই অপশন থেকে আপনি কি করবেন, আপনার হোমওয়ার্কটা প্রোভাইড করবেন। রাইট সামথিং লেখা আছে, রাইট সামথিং এ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কাজ কি, কিছু ফরম্যাট লিখতে হবে। আমার সাথে সাথে লিখে ফেলুন সবাই। প্রথমে লিখবেন হোমওয়ার্ক, তারপর দিবেন ক্লাস নং, তারপর দিবেন ক্লাস নেম, তারপরে দিবেন ট্রেনার নেম। এই তো। তাহলে সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখি ফরম্যাটটা। এই ফরম্যাটে আমাদের কি করতে হবে, হোমওয়ার্কটা জমা দিতে হবে। ক্লাস নং, যেদিন যে ক্লাস হবে, আজকে ক্লাস নং 1, কালকে 2, তারপর পরশুদিন 2, তারপরে 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস। তো আজকের ওরিয়েন্টেশন ক্লাসের কোনো হোমওয়ার্ক নেই। ওকে, নেক্সট ডে থেকে আমরা হোমওয়ার্ক পাবো। ক্লাসের নাম লিঙ্কের সাথে ক্লাসের নাম দিয়ে দেওয়া হয়। এছাড়া আপনি কোর্স আউটলাইনটা নিয়ে রাখবেন, সেভ করে রাখবেন, কোন দিন কোন ক্লাস হবে এটা আপনি জেনে রাখবেন। ট্রেনারের নাম লিঙ্কের সাথে সাথে ট্রেনারের নামটা দিয়ে দেওয়া হয়, অথবা জুমে ট্রেনারের নামটা লেখা থাকে। তো এইটা রাখবো আমরা। আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেভ করে রাখেন। এরপরে আমাদের কাজ কি, ফরম্যাট তো লিখে ফেললাম। এরপরে কাজ হচ্ছে গিয়ে হোমওয়ার্কটা জমা দেওয়া। হোমওয়ার্কটা জমা দিব কিভাবে, স্ক্রিনশট আকারে। আপনাকে যখন যে টপিকটা শেখানো হবে সেই টপিকটা আপনি হোমওয়ার্কটা করে আপনি স্ক্রিনশট নেবেন। যেমন ধরেন আপনাকে কিভাবে প্রফেশনাল ভাবে জিমেল আইডি তৈরি করতে হয়, অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এটা শেখানো হলো। আপনি সেম ভাবে ওইটা দেখে বা শিখে আপনি কি করলেন, হোমওয়ার্কটা কমপ্লিট করলেন। হোমওয়ার্কটা কমপ্লিট করে আপনি একটা স্ক্রিনশট নেবেন। আপনি যদি মোবাইল ইউজার হন, যে আপনার মোবাইল আছে, মোবাইল দিয়ে আপনি হোমওয়ার্ক করছেন, মোবাইল দিয়ে স্ক্রিনশট নেবেন। আপনি যদি ল্যাপটপ বা পিসি ইউজ করেন, ল্যাপটপ বা পিসি দিয়ে আপনি স্ক্রিনশটটা নেবেন। ল্যাপটপ বা পিসি ইউজ করতেছি কারা কারা, তারা একটু হ্যান্ড রাইজ করি তো। কারা কারা ল্যাপটপ বা পিসি ইউজ করি? অনেক ভাই বোন আমরা ল্যাপটপ পিসি ইউজ করি। আচ্ছা, ল্যাপটপ পিসি ইউজ করি, কিন্তু ল্যাপটপ পিসি দিয়ে স্ক্রিনশট নিতে পারি না, এমন কারা কারা আছে একটু হ্যান্ড রাইজ করি। কিভাবে স্ক্রিনশট নিতে হয় এটা জানি না। আচ্ছা, অনেকেই আছে। তাহলে হোমওয়ার্কটা কিভাবে জমা দিব যদি স্ক্রিনশট না নিতে পারি? এখন আমরা একটু শিখবো যে স্ক্রিনশটটা আসলে কিভাবে দিতে হয়। ল্যাপটপ বা পিসি পাবে, মোবাইল দেওয়া তো দেওয়া সহজ। উপর থেকে নিচে 3 আঙ্গুল দিয়ে ড্রপ ডাউন করলে স্ক্রিনশট নেওয়া হয়ে যায়। এখন ল্যাপটপ বা পিসি দিয়ে স্ক্রিনশটটা কিভাবে নেওয়া যায় এটা একটু দেখে আসি। একদম সহজ, কয়েকটা পদ্ধতি আছে। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে এই যে এখানে দেখতেছেন সার্চ বক্স, কোথায়, এই যে নিচে সার্চ বক্স। এই সার্চ বক্সে আপনি ক্লিক করে আপনার এখানে লিখবেন SNI, স্নিপিং টুলস। এই যে চলে আসছে, SNI দিলেই চলে আসবে। এটার নামটা কি, স্নিপিং টুলস। এই স্নিপিং টুলসে ক্লিক করতে হবে। স্নিপিং টুলসে ক্লিক করলে এখানে একটা ফরম্যাট চলে আসবে। নিউ এ যদি আপনি ক্লিক করেন, আপনি কতটুকু স্ক্রিনশট নিতে চান, চাইলে পুরাটা নিতে পারবেন, চাইলে অর্ধেক নিতে পারবেন। ওকে, এই যে স্ক্রিনশট চলে আসবে।
তারপরে এটাকে আপনি চাইলে সুন্দর মতো মার্ক করতে পারেন, আপনার মতো করে মার্ক করতে পারেন। তারপরে এখানে আপনার ড্র অপশন আছে, বিভিন্ন কালি অপশন আছে। ওকে, তারপরে এটা এখানে ফাইল অপশন, ফাইল থেকে সেভ এস। আপনি আপনার লোকেশন অনুযায়ী কি করতে পারতেছেন, এটা সেভ দিতে পারতেছেন। সেভ দিয়ে দিলাম, লোকেশন অনুযায়ী সেভ হয়ে গেছে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে গিয়ে সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার নামটা হচ্ছে লাইটশট। জুমের চ্যাট বক্সে নামটা লিখে দিছি লাইটশট। আমি যদি একটু দেখাই দিই, দেখেন লাইটশট লিখে সার্চ করলাম, এই যে সফটওয়্যারটা চলে আসলো। আপনাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে, যাতে করে যাদের ল্যাপটপ পিসি আছে ডাউনলোড করে নিতে পারে। এই যে এখানে উইন্ডোজ অপশন আছে, যাদের উইন্ডোজ, উইন্ডোজ দিয়ে ডাউনলোড করবো। যাদের ম্যাক, অ্যাপেলের ম্যাক, তাদের ম্যাক দিয়ে ডাউনলোড। ওকে, ডাউনলোড করে ইনস্টল করে নিবে। কিভাবে ইনস্টল করতে হয় এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, ইনস্টল করলে পাখির পালকের মতো একটা অপশন আসবে, এই যে পাখির পালকের মতো একটা অপশন, এই যে এখানে অপশন। এখানে যদি আমরা ক্লিক করি, কতটুকু আমরা স্ক্রিনশট নিতে চাই, চাইলে পুরোটা নিতে পারবো, চাইলে অল্প নিতে পারবো। ধরেন এই যে অল্প, আমরা কি করলাম, স্ক্রিনশট নিলাম। এটাকে আপনি মার্ক করতে পারবেন, ওইভাবে মার্ক করতে পারবেন, ওইভাবে অ্যারো দিতে পারবেন, দাগ দিতে পারবেন, এইভাবে দাগ দিতে পারবেন, গোল্লা দিতে পারবেন, আপনি টেক্সট লিখতে পারবেন। ওকে, তারপরে এখানে সেভ অপশন আছে, আপনি কি করলেন, সেভ দিয়ে দিলেন। সেভ দিয়ে দিলেন, তাহলে সেভ হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। এইভাবে হচ্ছে স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নেওয়ার পর কাজ কি, এখানে দেখেন একটা অপশন আছে, এই যে অপশন, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে মোবাইল, ল্যাপটপ, পিসিতে সেম অ্যাড ফটো অ্যান্ড ভিডিওর একটা অপশন আছে। এই অ্যাড ফটো অ্যান্ড ভিডিওতে কি করতে হবে, ক্লিক করতে হবে। অ্যাড ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলে আপনার ডিভাইসের লোকেশনে নিয়ে যাবে, কোথায় আপনি আপনার হোমওয়ার্ক রাখছেন। ওকে, তো ওইখানে নিয়ে গেলে, এই যে আমি যে স্ক্রিনশট গুলো মাত্র দিচ্ছি, ওইটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, এই যে দেখেন চলে আসছে স্ক্রিনশট। ওকে, দেন পোস্ট করে দিবেন। এইভাবে হোমওয়ার্কটা জমা দিতে হবে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। কারা কারা বুঝতে পারি নাই, তারা একটু হ্যান্ড রাইজ করবে। হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হবে বুঝতে পারি নাই কারা কারা, তারা একটু হ্যান্ড রাইজ করবে, যে বুঝি নাই। কি বুঝাইছেন, কিছুই বুঝি নাই। শাহরিয়ার খান ভাই, কি বোঝেন নাই? শাহরিয়ার ভাই, এই যে হোমওয়ার্ক কি আজকে মানে দিবে নাকি আগামীকাল থেকে পরের আর কি ক্লাস থেকে? নেক্সট ডে থেকে হোমওয়ার্ক পাবেন। কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে এটা তো বুঝতে পারছেন নাকি? জি, এটা বুঝতে পারছি। তাহলে হ্যান্ড রাইজ কেন করছেন? আমি তো প্রশ্ন করছি যে কারা বুঝেন নাই কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে, এটার জন্য। নিপা আক্তার, কি বোঝেন নাই আপনি? কিভাবে হোমওয়ার্কটা জমা দিতে হবে যদি আরেকবার বলে দিতেন ভালো হতো। ঠিক আছে, আমি আরেকবার বুঝাবো। ফেসবুকে আমাদের সবার আইডি আছে, আমরা যেভাবে ছবি আপলোড করি ঠিক সেম নিয়ম। ঠিক আছে? আমাদের ব্যাচের গ্রুপ আছে, ব্যাচের গ্রুপে আমরা আসব। এখানে আমাদের ইন্টারফেসটা পাবো, রাইট সামথিং এ ক্লিক করব। ক্লিক করে আমরা এই ফরম্যাটটা লিখবো। লিখার পর এখানে আপলোড ফটোর অপশন আছে, এই যে অপশনটা আছে, এই অপশনটায় যাব। তারপরে অ্যাড ফটো অপশনে যাব। আমরা হোমওয়ার্ক গুলো করে স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দিয়ে রাখলে ডিভাইসে সেভ হবে। তারপরে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিয়ে দেবো। ওপেন দিলে চলে আসবে, তারপরে পোস্ট করবে। পোস্ট দিলে হোমওয়ার্কটা আপলোড হয়ে যাবে। আপলোড হইলে এটা উইদিন 1 ডেজ এর মধ্যে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করা হবে, আপনার হোমওয়ার্কটা চেক করা হয়ে যাবে। ঠিক আছে? আশা করি এইবার সবাই বুঝতে পারছে।
এখনো বুঝেন নাই এমন কে আছেন, একটু হ্যান্ড রাইজ করবেন। এখনো বুঝি নাই কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে, এমন যদি কেউ থেকে থাকেন হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা সবাই একদম ক্লিয়ার, আমরা বুঝতে পারছি কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে। তারপরেও যদি মনে শঙ্কা থাকে, এই যে রেকর্ড ভিডিওটা দেওয়া হবে, বারবার পজ 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 করে আমরা দেখে নিব, যত মন চায় আমরা পজ করে দেখে নিতে পারবো। হ্যাঁ, আসেন সামনে। গ্রুপে অনেক মেম্বার আছে, আপনাদের মনে হইতে পারে সবার সাথে অ্যাড হয়ে ফ্রেন্ডশিপ করি, ঠিক আছে, সবাই হচ্ছে গিয়ে নতুন, আমিও নতুন, সবার সাহায্যটা নিতে পারবো, অ্যাড হইতে পারেন, সমস্যা নেই, বাট অ্যাড হয়ে আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ আমরা ক্রিয়েট করবো না। বর্তমানে ফেসবুক আইডি ডিভাইস হ্যাক হওয়া খুব সহজ। একটা আননোন লিঙ্কে ক্লিক করছেন মানে আপনার ফেসবুক আইডি ডিভাইস সব হ্যাক হয়ে গেছে। তার মানে যত হ্যাকিং বর্তমানে হচ্ছে এই আননোন লিঙ্ক দ্বারা। আপনি দেখবেন আপনার মোবাইলে প্রমোশনাল মেসেজ আসে যে 2,000 টাকা বৃত্তি পাইছেন, 500 টাকা জব করতে যোগাযোগ করুন, প্রতি মাসে 10-15 হাজার টাকা জব করতে এরকম অনেক মেসেজ কিন্তু আসে। পাশাপাশি নিচে কিছু লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কে ক্লিক করা মানে কিন্তু আপনার ডিভাইস হ্যাক হয়ে যাওয়া। বুঝতেও পারবেন না কিভাবে ডিভাইস হ্যাক হয়ে যায়, ফেসবুক হ্যাক হয়ে যায়। তো অনলাইনে এরকম অনেক ব্যক্তিবর্গ থাকে, কার মেন্টালিটি কিরকম আপনি বুঝতে পারবেন। অনেকে হয়তোবা গ্রুপ তৈরি করে আপনাকে অ্যাড করে যে এই লিঙ্কে ক্লিক করেন, এখানে অনেক সাপোর্ট পাবেন, বিভিন্ন বিষয় পাবেন। ক্লিক করছেন, দেখবেন কিছু নাই, কিন্তু আপনার আইডি হ্যাক হয়ে যাবে, বুঝবেন না। তো এরকম অনেক সাইবার ক্রাইম, বুলিং এর অনেকের শিকার হচ্ছে। তো যতটা সেফ নিজেকে রাখা, কেউ কোনো গ্রুপ তৈরিও করবো না, এবং কোনো ব্যক্তি গ্রুপ তৈরি করে অ্যাড করলে লিভ নিয়ে নিবো, সিনিয়রকে জানাবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই গ্রুপের কার্যক্রম আমরা বুঝতে পারলাম যে এই গ্রুপের কার্যক্রমটা কি, আমরা লিঙ্কটা কোথায় পাবো, হোমওয়ার্কটা কিভাবে জমা দিব, কোথা থেকে জমা দিব। ওকে, তারপরে লাইভ ক্লাসের রেকর্ডটা কোথায় পাবো। লাইভ ক্লাসের রেকর্ডটা এই গ্রুপেই পাবো। এখানে ফিচার নামে একটা অপশন আছে, যখন লাইভ ক্লাস হবে তারপরে রেকর্ড দেওয়া হবে, এই অপশনে আপনি পাবেন। এই অপশনে ক্লিক করলে যখন যে ক্লাস হয়ে যাবে, ক্লাস 1 2 3 4 5 6, এভাবে করে রেকর্ডটা, এই যে দেখেন এখানে কি আছে এখন, এবিসিআইটি ইনস্টিটিউট এনিবডি ক্যান লার্ন এ ট্রেনিং সেন্টার। ওকে, এখানে ক্লিক করলে আপনি কিছু বিষয় দেখতে পাবেন। এভাবে করে আপনার প্রত্যেকটা লাইভ ক্লাসের শিডিউল, লাইভ ক্লাস আপনি এখানে পেয়ে যান। এই যে দেখেন এখানে লিঙ্কটাও চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন, এই ফিচার অপশনে আপনি পাবেন, যখন যে ক্লাস হবে সেই ক্লাসের রেকর্ড দেওয়া হবে। এখন আমরা কিছু পেজ আর গ্রুপে জয়েন হব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই পেজ এবং গ্রুপ থেকে আমরা অনেক সাপোর্ট পাবো, অনেক সাপোর্ট আমরা নিব। তাহলে আমি দেখাচ্ছি, এবং আমার সাথে সাথে আমরা সবাই জয়েন হয়ে যাব। আপনারা সবাই ফেসবুকে চলে যান, মোবাইল দিয়ে ফেসবুকে চলে যান, ফেসবুক অ্যাপে চলে যান। ফেসবুক অ্যাপে গিয়ে লিখেন ABCLIT। ফেসবুক অ্যাপে গিয়ে সবাই ফেসবুক অ্যাপে গিয়ে লিখেন ABCLIT। লিখার পর এই যে ABCLIT কি চলে আসছে, পেজ চলে আসছে। তারপরে এই যে গ্রুপ অপশন আছে, আপনাদের উপরে থাকতে পারে পেজ গ্রুপ, এই গ্রুপ অপশনে চলে যান। এই যে ABCLIT গ্রুপ। ওকে, তাইলে পেজও আমরা কি হই, জয়েন হয়ে যাই, আমরা গ্রুপেও জয়েন হয়ে যাই। পেজে লাইক ফলো দিয়ে রাখি, গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখি। এখন এই পেজ আসলে কেন দরকার, গ্রুপ কেন দরকার? প্রচুর পরিমাণ আপডেট ইনফরমেশন এই পেজ থেকে গ্রুপ থেকে পাবেন। বিভিন্ন ক্লাসের ইনফরমেশন এই পেজ থেকে গ্রুপ থেকে পাবেন। এই যে দেখেন স্পেশাল ক্লাসের বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া হয়, এই যে এখানে দেওয়া হয়েছে স্পেশাল ক্লাস টপিক ইমেল মার্কেটিং। তার মানে আপনি যদি এই পেজে জয়েন না থাকেন, আপনি ক্লাস স্টার্ট করতে পারলেন না। তার মানে পেজে জয়েন থেকে ক্লাসগুলো করতে হবে। সবাই লাইক ফলো দিয়ে রাখেন, যাতে যে কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনি পেয়ে যান। গ্রুপ, এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। এই গ্রুপে আমরা সবাই জয়েন হয়ে যাবো। এই যে দেখেন বিভিন্ন রকম ইনফরমেশন প্রতিনিয়ত দেওয়া হয়। তো এই গ্রুপে আমরা কি হবো, সবাই জয়েন হয়ে যাবো, এখনই জয়েন হয়ে যাবো, পেজেও জয়েন হয়ে যায়, গ্রুপেও জয়েন হয়ে যায়। সবাই পেজেও জয়েন হয়ে যায়, গ্রুপে জয়েন হয়ে যায়, সবাই এখনই জয়েন হয়ে যাবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে, এখনই জয়েন হয়ে যাও।
আচ্ছা, এরপরে যাই আমরা এবিসিএল সাপোর্টিং ক্লাস। এই গ্রুপ থেকে আমরা প্রচুর পরিমাণ সাপোর্ট প্রতিনিয়ত নিতে পারবো। প্রতিদিন 12টা থেকে ভোর 4টা, মানে 18 ঘন্টা। দুপুর 12টা থেকে ভোর 4টা, ভোর 4টা 1 থেকে সকাল 11টা 59 পর্যন্ত সাপোর্টটা থাকবে না। এরপর থেকে প্রতিদিন দুপুর 12টা থেকে ভোর 4টা, 18 ঘন্টা সাপোর্ট। রাত 3টা বাজেও যদি প্রবলেম হয় আপনি সাপোর্টটা নিতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং গ্রুপ। এই গ্রুপে দেখেন প্রতিনিয়ত আমাদের সাপোর্টিং ক্লাস হয়, উইকলি 3টা করে। যখন আপনার লেভেল 2টা কমপ্লিট হবে তখন এই গ্রুপ থেকে আপনি সাপোর্ট গুলো নিতে পারবেন। এই গ্রুপে সাপোর্ট দেওয়ার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। এভাবে লিখতে হবে হেল্প পোস্ট, আপনার নাম লিখতে হবে, স্টুডেন্ট আইডি লিখতে হবে, আপনার ব্যাচ নাম্বার লিখতে হবে, আপনার প্রবলেম। তারপরে আমাদের এখান থেকে এই যে আমাদের পেজ থেকে ইনবক্স করতে বলা হয়। ইনবক্স করলে তারপরে তার সাথে জুমে পার্সোনালি বসে লাইভ সাপোর্ট দেওয়া হয়। ওকে, যে কোনো প্রবলেমের জন্য এই গ্রুপ থেকে আমরা হেল্প সাপোর্ট নিতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি যেভাবে আমরা হেল্প সাপোর্ট নিব। এবং শুধু হেল্প সাপোর্ট না, প্রচুর পরিমাণ ব্যক্তি আমাদের এখানে ইনকামও করতেছে। তারা তাদের ইনকামের বিষয়গুলো এখানে শেয়ার করে। হ্যাঁ, এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের নাম, নাম্বার এবং স্টুডেন্ট আইডি দিয়ে রিকোয়েস্ট দিতে হবে, তখন জয়েন হইতে পারবেন। হ্যাঁ, এই গ্রুপটা আমরা সবাই জয়েন হয়ে যাব। যদি জয়েন হইতে না পারেন আপনার সিনিয়রকে জানাবেন, সে আপনাকে জয়েন করে দেওয়ার ব্যবস্থা করবে। এরপরে আমরা চলে যাব ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল ডেভেলপমেন্টের পর ইংলিশ। ইংলিশটা প্রচুর পরিমাণ দরকার। ইংলিশটা শেখার জন্য আমাদের একটা পেজ আছে। এই পেজ থেকে আমরা হেল্প সাপোর্টটা নিতে পারি। আমাদের বিভিন্ন লাইভ ক্লাস, প্রিমিয়াম ক্লাস হয়, এগুলোর হেল্প সাপোর্ট আমরা নিতে পারি। এর পাশাপাশি প্রতিদিন 5টা থেকে 10টা ইংলিশ ওয়ার্ড আপনারা মুখস্থ করে ফেলবেন। বেশিরভাগ ফ্রিল্যান্সার পরবর্তীতে গিয়ে কাজ পায় না ইংলিশ না জানার কারণে। ভালো মতো ইংলিশ স্কিলটা অনেক বেশি দরকার। ওকে, তো প্রতিদিন যদি 5টা ওয়ার্ড শেখেন, 1 মাসে 150টা ওয়ার্ড, অলমোস্ট প্রায় 4 মাসে আপনার ইউজ 600 ওয়ার্ড আপনি শিখে ফেলবেন। যদি 10টা করে শেখেন 1 মাসে 300, 4 মাসে 1200 ওয়ার্ড আপনার ইংলিশ বলতে লিখতে হেল্প হবে। এছাড়া এই গ্রুপ আছে, এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার তারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখে যায় 6 মাসে। ঠিক আছে, এই গ্রুপের হেল্প সাপোর্ট নিতে পারেন। আপনাদের সিনিয়রদের সাথে কথা বলে লাইভ ক্লাস, প্রিমিয়াম ক্লাস আপনারা ব্যবস্থা করতে পারেন। আমি যদি একটু শোনাই। ওগো দয়া দাও প্রভু। All right, my dear friends and fellows, we have more two. For giving me this opportunity. Assalamu alaikum everyone. Now I'm start my presentation. My presentation topic is ABCL English. এভাবে আসলে শেখে, অনলাইনে শেখার সুযোগ আছে, সমস্যা নেই। তো আপনারা আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করলে দেখবেন এটা একটা ব্যবস্থা করবে। আমাদের লাইভ ক্লাস, প্রিমিয়াম ক্লাসের সুযোগ আছে। এটা লিঙ্কটা আমি দিচ্ছি, সবাই জয়েন হয়ে যাবে, আমার যাতে করে সকল আপনারা আধার হচ্ছে গিয়ে প্রতিনিয়ত এখান থেকে হেল্প সাপোর্টটা নিতে পারেন। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে আমরা এখানে ব্যাংকিং সেক্টরে থাকতে পারি বা রিলেটিভ থাকতে পারে ব্যাংকিং সেক্টরে। ওকে, তো ব্যাংকে প্রমোট হওয়ার জন্য আপনার পরীক্ষা দিতে হয়। এখন ওই পরীক্ষার জন্য কিন্তু আলাদা বিভিন্ন রকম কোর্স শিখতে হয়, বা অনেকে ডিপ্লোমা করেন। এটার জন্য আমাদের এখান থেকে সুযোগটা আছে। তো এটা পেজের লিঙ্কটা দিচ্ছি, আপনারা জয়েন হয়ে যাবেন। আপনাদের হেল্প সাপোর্ট লাগতে পারে বা কারো হেল্প সাপোর্ট লাগলে তাদেরকে পেজটা দিলে তারা এখান থেকে উপকৃত হতে পারে। আপনারা জয়েন হয়ে যাবেন স্যার।
লিঙ্কটা দিছি, সবাই জয়েন হয়ে যাবেন। আচ্ছা, এরপর চলে যাবো আমরা ইউটিউব চ্যানেল। ইউটিউবে গিয়ে সবাই সার্চ দেন এবিসি লাইট। সবাই ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে সবাই এবিসি লাইট লিখে সার্চ দেন। এই যে এবিসি লাইটই চলে আসছে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন এখনই, সবাই এখনই সাবস্ক্রাইব করেন। ওইখানে প্রচুর পরিমাণ লাইভ ক্লাস, বিভিন্ন টেক রিলেটেড নিউজ, এই বিষয়গুলো দেওয়া হয়, যাতে করে প্রতিনিয়ত আপনি লাইভ ক্লাস, টেক নিউজ এগুলো আপনি পেতে পারেন। ওকে, তো এই টোটাল বিষয়গুলো ছিল আমাদের সাপোর্টিং রিলেটেড, ইনফরমেশন রিলেটেড পার্ট। আশা করি আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি। সকল লিঙ্কগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা সেভ করে রাখবেন এবং সব জায়গায় জয়েন আছে কিনা দেখবেন। যদি জয়েন হতে সমস্যা, আপনাদের সিনিয়রকে বললেই হবে, জয়েন করার ব্যবস্থা করে দেবেন। তোমার চ্যাট বক্সে দেখেন সকল ক্লাসগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি, সব ক্লাসের লিঙ্কগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি। আপনারা সেভ করে রাখতে পারেন। ওকে, পরবর্তীতে আপনাদের সিনিয়রদের দেখাবেন যে আপনি জয়েন আছেন কিনা সব জন্য। আচ্ছা, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের ফার্স্ট পার্টটা গেল, যেখানে সাপোর্ট সিস্টেম সম্পর্কে আমরা জানলাম, বুঝলাম, ইনফরমেশন পার্টটা আমরা বুঝলাম। এখন কিছু প্রশ্নোত্তর পর্বে চলে যাই। কিছু প্রশ্নোত্তর পর্ব বলতে যে ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগতে পারে, স্কিলটা ডেভেলপমেন্ট করতে কত সময় লাগতে পারে, এটা সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। আপনি যতটুকু সময় নিবেন ততটুকু। এখন মিনিমাম 4 মাসের কোর্স, আপনার মিনিমাম সময় 4 মাস দিতেই হবে। অনেক ব্যক্তির 4 মাসে হবে না, কারণ অনেকে একটা ক্লাস করবে, 2টা ক্লাস করবে না, 3টা ক্লাস করবে, 4টা ক্লাস করবে না, হোমওয়ার্ক ঠিকঠাক মতো করবে না, তাদের সময় বেশি লাগবে। কাদের 4 মাস লাগতে পারে, কিভাবে 4 মাস লাগতে পারে? কোনো ব্যক্তি যদি এই সিদ্ধান্ত নেয় যে আমি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে লাইভে এসে ক্যামেরায় করব, তারপরে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আমি করবো ইন টাইম, এবং যেই দিন ক্লাস থাকবে না সেই দিন আমি প্র্যাকটিস করব, তার মানে প্রতিদিন এই ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এই ফ্রিল্যান্সিং সেক্টরের পেছনে ব্যয় করি। এভাবে যদি আগামী 4টা মাস আপনি কন্টিনিউ করতে পারেন, 4 মাসই এনাফ আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য। এখন যেই দিন ক্লাস নাই ওই দিনে 2 থেকে 3 ঘন্টা দিব, হ্যাঁ ওই দিনও 2 থেকে 3 ঘন্টা দিবেন। যেদিন ক্লাস নেই কিসের ওপর দিবেন, আপনি যে টপিকটা শিখবেন আগের দিন, ধরেন আজকে একটা টপিক নিয়ে শিখছেন, একটা ক্লাস হচ্ছে, এটা আগামীকালকে আপনার ক্লাস নেই, আপনি এটা রিসার্চ করবেন। কোথা থেকে রিসার্চ করবেন? গুগল, ইউটিউব, এই জায়গা থেকে রিসার্চ করবেন। এখন রিসার্চ করবেন কেন? দ্রুত শেখার জন্য, আয়ত্ত করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে ক্লাস করতে দেখেন, এখানে ক্লাস করতেছেন আপনি সবকিছুই পাবেন, লাইভ সাপোর্ট, এটা সেটা, ইনস্ট্যান্ট সাপোর্ট। অন্যান্য জায়গা থেকে এগুলো পাওয়ার সুযোগ নেই, কিন্তু বিভিন্ন টপিক বিভিন্ন জায়গায় আছে। তাহলে আপনি যখন একটা টপিক নিয়ে রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, টপিকটা আয়ত্ত হয়ে যাবে, আপনি দেখবেন আপনার লাইফে অনেক ম্যাথ পড়াশোনা একবার করলেই আপনার মুখস্থ হয়ে যাবে। 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার, 15 বার পর্যন্ত পড়া লাগছে বা করা লাগছে, যার ফলে আয়ত্ত হয়েছে। তাহলে একটা ক্লাস করলে কি আপনি আয়ত্ত করে ফেলবেন? পারবেন না তো, হবে না। এই ক্লাসটা বারবার প্র্যাকটিস করতে হবে, আর এটা যদি রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন বিভিন্ন জায়গা থেকে, তখন দ্রুত আয়ত্ত হয়ে যাবে। তো এইটা যদি আমরা প্রতিনিয়ত কন্টিনিউ করতে পারি, 4 মাসের মধ্যে আমরা স্কিলটা ডেভেলপমেন্ট করে ফেলবো। দ্বিতীয় প্রশ্ন, কবে থেকে কাজে নামতে পারি? এটাও সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। যত দ্রুত আমরা স্কিল হব তত দ্রুত আমরা কাজে নামতে পারি। এখন একটা মিনিমাম সময় কি, আপনার মিনিমাম 4 মাসের কোর্সটা শেষ করতে হবে। লেভেল 1 শেষ করতে 1.5 মাস সময় লাগবে, লেভেল 2 2.5 মাস, টোটালি 4 মাস। ওকে, এরপরে আমাদের শুরু হবে উইকলি 3টা সাপোর্টিং ক্লাস। টানা 3 মাস আমরা সাপোর্টিং ক্লাস করবো। এই সাপোর্টিং ক্লাস লাইফ টাইম পর্যন্ত হবে, যতদিন আপনি বেঁচে আছেন সাপোর্টিং ক্লাস করতে পারবেন। টানা 4 মাস কোনো ব্যক্তি যদি লাইভ ক্লাস করে, কোর্সের ক্লাসগুলো করে, এবং এরপরে 3 মাস যদি সাপোর্টিং ক্লাস করে,
অষ্টম মাস থেকে একজন ব্যক্তি কাজে নামতে পারবে, টুকটাক ইনকাম কিন্তু করা শুরু করবে, যদি এইভাবে একজন ব্যক্তি চায়। এখন আপনি যদি এই নিয়মে না যান, তাহলে আপনার 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। ফ্রিল্যান্সিং সেক্টরে টাকা ইনকাম করবো কবে থেকে? ফ্রিল্যান্সিং সেক্টর মূলত স্কিল বেজ একটা সেক্টর, ইনকামটা স্কিল দিয়ে আসে, মেইন ফোকাস যেন স্কিলে থাকে। যদি টাকার উপর থাকে, আপনি লেভেল 1 কমপ্লিট করে টাকা ইনকাম করতে পারবেন, বাট ধরে রাখতে পারবেন না, হতাশ হয়ে যাবেন, হারাই যাবেন। আগে স্কিল ডেভেলপমেন্ট করবেন, আর এটা করতে যদি 6 মাস লাগে 6 মাস সময় দিবেন, 1 বছর লাগলে 1 বছর সময় দিবেন। একটা মিনিমাম ধৈর্য ধরে রাখবেন, 1 বছর নো ইনকাম অনলি স্কিল। একটা গাছ যখন আপনার ছোট চারা থাকে, তখন ওইটা কিন্তু ফল দেয় না, ফল দিতে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লাগে। বাট যখন একবার ফল দেওয়া শুরু করে, তখন কিন্তু আর থামে না। আপনি একবার স্কিলফুল হয়ে যখন ইনকাম করা শুরু করবেন, তখন কিন্তু আর থামবেন না। বাট অল্প বিদ্যা নিয়ে ইনকাম করা শুরু করছেন, মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যাবেন, আর উঠতে পারবেন না। এই জন্য মিনিমাম এই ধৈর্যটা ধরে রাখতে হবে, যে মিনিমাম 1 বছর আমি শুধু শিখবো, তারপরে গিয়ে যা হয়। ওকে, ফার্স্ট লার্ন করলে দেন আর্নিংটা করতে পারবেন। তাহলে এই ধৈর্যটা আমরা ধরে রাখতে পারবো? কারা কারা এই ধৈর্যটা ধরে রাখতে পারবো, যে শুধু শিখবো আর শিখবো, তারপরে গিয়ে যা হবে হবে? একটু হ্যান্ড রাইজ দেখি তো, কারা কারা পারবো? তাহলে এই ধৈর্যটা ধরে রাখবেন, তারপরে গিয়ে দেখবেন। এবং উপরওয়ালা তাআলার প্রতি অনেক বিশ্বাস রাখবেন। উপরওয়ালা তাআলার নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। তিনি নির্দেশনা দিয়েছেন বিধায় কিন্তু আপনি আজকে এই সেক্টরে। তিনি না চাইলে আপনি এখানে থাকতে পারতেন না। তিনি যখন চাইবেন তখনই কিন্তু আপনি রেজাল্ট পাবেন, না আগে না পরে। আপনি একটা একটা কাজই করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পরিশ্রম। এটা আপনি করতে পারবেন, হয় কম করবেন বা বেশি করবেন বা সর্বোচ্চ করবেন, কিন্তু রেজাল্ট দানের মালিক উপরওয়ালা তাআলা, তিনি যখন চাইবেন তখনই কিন্তু দিবেন। তো সবসময় উপরওয়ালা তাআলার প্রতি বিশ্বাসী রাখবেন, আপনার পরিশ্রমের ফলাফল আপনি অবশ্যই পাবেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই ছিল কিছু টুকটাক প্রশ্ন, যেগুলো আমরা অ্যান্সারটা পেলাম। এখন সরাসরি চলে যে আমাদের কোর্স আউটলাইন রিলেটেড পড়বে, কোর্স আউটলাইন রিলেটেড পার্টে, যেখানে আমরা কোর্স আউটলাইন সম্পর্কে আমরা জানবো কিছু। তো আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের সেকেন্ড পার্টে, যেখানে আমি আপনাদের সাথে আছি ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে। একটা নতুন খাতা কিনে ফেলবেন, হয়তোবা আপনারা কিনছেন, কিনে না থাকলে কিনে ফেলবেন। প্রত্যেকটা ক্লাস উপরে সুন্দর করে তারিখ, ডেট, ট্রেনারের নাম, ক্লাসের টপিক দিয়ে স্লাইডে যে যে বিষয়গুলো থাকবে নোট করে ফেলবেন। নাইলে দেখবেন নোট যদি না করেন, ক্লাসগুলো পরে রিভাইজ দিতে পারবেন না, এক্সামটাও ভালো হবে না। ওকে, আপনি ক্লাস করতে করতে 9 নম্বর ক্লাসে চলে গেছেন, 3 নম্বর ক্লাসে কি হয়েছিল ওই খাতাটা দেখলে বুঝতে পারবেন, মনে চলে আসবে। নাইলে কিন্তু পুরো 3 নম্বর ক্লাসটা আবার দেখা, এটা সেটা আবার নোট করা টাফ। অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম আপনাদের সাথে, আসলে কে কথা বলছিল, তো এই বিষয়টা আসলে আমি জানাইনি। তো আসেন আমার পরিচয়টা দিয়ে আমি সামনে আগাই। তো আমি হচ্ছে তানভীর আহমেদ তন্ময়, বর্তমানে ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি, এবং অনেকদিন যাবত এই সেক্টরটা নিয়ে আমি কাজ করছি। এনটিবিকে সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটিং কম্পিটেন্ট। ওকে, এর পাশাপাশি গুগল গ্যারেজ থেকে ডিজিটাল মার্কেটিং উপর সার্টিফিকেশনটা নেওয়া আছে, আপস্পট থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর, তারপরে ওখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, এবং বাংলাদেশের সর্বোচ্চ যে সার্টিফিকেশন এনটিবিকিউএস, বাংলাদেশ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা বাংলাদেশ এডুকেশনাল বোর্ড থেকে দেওয়া হয়, একটা সরকারি সার্টিফিকেট। যারা সরকারি পৃষ্ঠপোষকতা এবং প্রাতিষ্ঠানিক কাজগুলো সর্বোচ্চ লেভেলে করে, তার মধ্যে সার্টিফিকেশন গুলো নিয়ে করে। তো সার্টিফিকেশনটা আসলে ম্যাটার না, আমরা ওই সার্টিফিকেশন নিয়ে কাজ করতে পারবো। তো ম্যাটার করে আগে স্কিলফুল হতে হবে। ওকে, সামনে আগে আসে। তো প্রথমে স্বপ্ন। স্বপ্ন আসলে কি? স্বপ্ন সেটা না যেটা একজন ব্যক্তি ঘুমায় ঘুমায় দেখে, স্বপ্ন হচ্ছে সেটা যেটা বাস্তবায়নের লক্ষ্যে একজন ব্যক্তিকে ঘুমাতে দেয়।
এখন আপনি একটু চিন্তা করেন তো আপনার লাইফে এমন কোনো স্বপ্ন আছে কিনা যেটা আপনাকে ঘুমাতে দিচ্ছে না? হয়তোবা থাকতেও পারে বা নাও থাকতে পারে। তো স্বপ্নটার স্পেসিফিকেশনটা আসলে কি? দেখেন, আপনাদের সবারই একটা স্বপ্ন আছে যে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চান। এই স্বপ্নটা কিন্তু সবারই আছে। কার কার আছে একটু হ্যান্ড রাইজ দেখি তো, এই স্বপ্নটা কার কার আছে? নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাই কে কে? দেখেন অলমোস্ট সবার কিন্তু এই স্বপ্নটা আছে যে নিজেকে আমি ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চাচ্ছি, এবং এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এই সেক্টরে আসি। এছাড়া স্বপ্ন থাকতে পারে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড লাগবে, বাবা মাকে সাপোর্ট করা লাগবে। অনেক ধর্মীয় স্বপ্ন থাকতে পারে যে নিজের টাকায় বাবা মাকে আমি হজ করাবো, এরকম স্বপ্ন কি আমাদের থাকতে পারে। তো স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হয় না, আর স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণের জন্য কাজ করা যায়। ওকে, উই আর হিয়ার টু ফুলফিল ইউর ড্রিম। ইনশাল্লাহ আমরা আছি আপনার ড্রিমটা ফুলফিল করার জন্য। স্বপ্ন আপনি দেখবেন, ইনশাল্লাহ স্বপ্ন তখন পূরণ হবে। হোয়াট ইজ ড্রিম? স্বপ্ন সেটা নয় যেটা একজন ব্যক্তি ঘুমায় ঘুমায় দেখে। স্বপ্ন হচ্ছে সেটা যেটা বাস্তবায়নের লক্ষ্য একজন ব্যক্তিকে ঘুমাতে দেয় না। অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে আপনি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখেন। তা আপনি চিন্তা করতে পারেন আমার বাবা কিন্তু কিছু করতে পারে নাই, দাদা তো কিছু করতে পারে নাই, ঠিক আছে, আমার আশেপাশে মানুষ তো কিছু করতে পারতেছে না। কেউ কিছু করতে পারুক আর না পারুক, সকলের কল্পনা শক্তি দুর্বল থাকলেও থাকতে পারে, কিন্তু এর জন্য আপনি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখেন না। আপনাকে স্বপ্ন দেখতে হবে, এই জন্য আপনার স্বপ্নটা পূরণ হবে। আমাদের ফার্স্ট ড্রিম রাখা উচিত যেই টাকাটা খরচ করে আমরা অ্যাডমিশনটা কনফার্ম করছি, ওই টাকাটা যেভাবে হোক আমাদের উদ্যোগ করতে হবে। এটা হওয়া উচিত আমাদের ফার্স্ট স্বপ্ন। এই স্বপ্নটা আমার ছিল, আর এই স্বপ্নটা ছিল বিধায় আমার ওই ইনকামটা করতে করতে আমার একটা অবস্থান তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো এই স্বপ্নটা আপনারা রাখবেন। এই স্বপ্নটা যদি রাখতে পারেন দেখবেন ওই টাকাটা ইনকাম করতে করতে আপনার একটা অবস্থান তৈরি হবে। তার মানে যে টাকাটা খরচ করেছি এই টাকাটা রাখবো আমরা ফার্স্ট ড্রিম, যে কাজ করে যেভাবে হোক তার আগে হাল ছাড়া যাবে না কোনো অবস্থাতে। ওই ইনকামটা করা ছাড়া আমরা কোনো অবস্থাতে হাল ছাড়বো না। তখন দেখবেন ওই হার না মানা জেদের কারণে আপনি শিখতে শিখতে ওই ইনকামটা করতে করতে একটা জায়গায় পৌঁছাবেন। তো এটাও স্বপ্ন থাকতে পারে যে দুই হাত আকাশের বুকে মেলে ধরে বলতে চাই যে না আজকে আমি সফল, নিজেকে সফল হিসেবে দাবি করতে চাই। তো চলেন আজকে যাত্রাটা শুরু করি। লেটস স্টার্ট দা জার্নি। আশা করি আজকের যাত্রাটা অনেক সুন্দর হচ্ছে। তো যেদিন সফল হবেন ওই দিন বলতে পারবেন যে এই দিন আমার যাত্রাটা শুরু হয়েছে। যাতে ওই দিন বলতে পারেন, ডেটটা মাথায় রাখেন বা ক্লাসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। তো আমরা এখন সরাসরি চলে যাব কোর্স আউটলাইন রিলেটেড পর্বে, যেখানে লেভেল 1 এর কোর্সটা আমরা দেখবো। সবাই একটু সেভ করে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে। লেভেল 1 এ এই কোর্স আউটলাইনের উপরে আমরা ক্লাস করব। সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন। টোটাল 16টা ক্লাস আর একটা এক্সাম আমাদের হবে। লেভেল 2 তে এই টোটাল 22টা ক্লাস আমরা করতে পারবো। স্ক্রিনশট দিন। এই টোটাল 22টা ক্লাস এবং একটা এক্সাম আমাদের হবে। তাহলে চলেন আমরা একটা শর্ট ডিসক্রিপশনে যাই লেভেল 1 এবং লেভেল 2 এর ক্লাসে। শর্ট একটা আলোচনায় আমরা যাচ্ছি। তো লেভেল 1 এ ফার্স্ট ক্লাস আমরা করতে পারবো ওরিয়েন্টেশন ক্লাস, যেটা আমরা করছি কিছু বিষয় সম্পর্কে জানছি। ওরিয়েন্টেশন মানে কি? পরিচিতি করে, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে পরিচয় করাই দিচ্ছি। ক্লাস 2 তে হচ্ছে কি এফবি প্রোফাইল এন্ড টুলস ম্যানেজমেন্ট, কিভাবে ফেসবুক প্রোফাইল টুলস ম্যানেজমেন্টটা করবো। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, কেউ মিস দিব না। এই ক্লাসের মাধ্যমে আমরা ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশন সম্পর্কে শিখি। আমরা যদি লেভেল 1টা কমপ্লিট করতে করতে টুকটাক কাজ পেতে চাই, অবশ্যই প্রোফাইল ম্যানেজমেন্টটা করতে হবে। ঠিক আছে, অনেকে আমরা প্রোফাইল দিয়ে উল্টাপাল্টা পোস্ট, ফানি ভিডিও এগুলো শেয়ার করি। দয়া করে এগুলো কেউ করবো না, কারণ বায়াররা এগুলো দেখে আপনাকে ইনসিনসিয়ার ভাবে তখন কেউ কাজ দিবেন। তো এই ক্লাসটা করলে আমরা প্রোফাইল কিভাবে ম্যানেজমেন্ট করতে এটা আমরা জানবো। ক্লাস 3 তে আমরা পাবো গুগল ফিচার্স। গুগল ফিচার কি, গুগলের সার্ভিস কি, এগুলো আমরা জানবো বুঝবো।
ক্লাস 4-এ পাবো আমরা এমএস ওয়ার্ড, বেসিক কম্পিউটারের পার্টটা এখান থেকে শুরু হবে। অনেকে আমরা বেসিক কম্পিউটার সম্পর্কে ওইভাবে অবগত না, আমরা জানি না, বুঝি না। তো একদম হাতে কলমে ধরে এই বিষয়টা শেখানো হবে। ক্লাস 4-এ এমএস ওয়ার্ড, তারপরে হচ্ছে গিয়ে এক্সেল এর বেসিক পার্ট, এক্সেল এর অ্যাডভান্স পার্ট, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্টের ক্লাস আমরা পাবো। এভাবে করে বেসিক কম্পিউটারের পার্টটা শেষ হবে। তারপরে ইমেজ কন্টেন্ট, ইমেজ কন্টেন্টের বেসিক ক্লাস, ইমেজ কন্টেন্টের অ্যাডভান্স ক্লাস, এগুলো আমরা পাবো। ওকে, তারপরে আমরা ক্লাস 9-এ ফেসবুক পেজ অপটিমাইজেশন। ওকে, এই সেশনটা আমরা করবো। যে ফেসবুকটা আমাদের নিত্যদিনের নেশা, এই ফেসবুকটাই হয়ে যাবে আমাদের নিত্যদিনের পেশা। তারপর আমাদের টুইটার মার্কেটিং। ওকে, টুইটারের লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে, এই যে এক্স, এখন এটা হচ্ছে টুইটার লোগো। টুইটার মার্কেটিং কিভাবে করে এটা আমরা শিখবো। তারপর আমরা চলে যাব পিন্টারেস্ট মার্কেটিং, কিভাবে করে, পিন কিভাবে করে, বোর্ড কিভাবে করে। তারপরে আমরা পরবর্তী ক্লাস পাবো লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন প্রোফাইল ম্যানেজমেন্ট, লিঙ্কডইনটা কিভাবে করে। তারপরে আমরা চলে যাব ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর কাজগুলো কি, ইউটিউব মার্কেটিং কিভাবে করে, এসইওটা কিভাবে করে। এরপরে আমরা যাব ভিডিও এডিটিং, মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায়, এই বিষয়টা আমরা জানবো, এই বিষয়টা আমরা শিখবো। তারপর আমরা চলে যাব হোয়াইট বোর্ড অ্যানিমেশন। ওকে, কার্টুন ক্যারেক্টার বানানো। আপনি দেখবেন ডোরেমন, টম এন্ড জেরি, গোপাল ভাঁড় খায় দায় ঘুমায় কথা বলে, এগুলো আপনি বানাতে পারবেন। অ্যানিমেশনের কাজ খুব সহজ, একটা মাস্টার ক্লাসে আমি, তো এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কেউ মিস দিব না। ইউটিউবটার কাজ শিখে আমরা যদি অ্যানিমেশনটা শিখতে পারি, অ্যানিমেশন ইউটিউব চ্যানেলে দিতে দিতে আমাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। ওইখান থেকে মনিটাইজেশন করে কিন্তু ইনকামটা চালু করতে হবে। এভাবে করে 16টা ক্লাস শেষ হবে। 17 নাম্বার ক্লাসে আমাদের মাস্টার ক্লাস, সরি এক্সাম। তো সেই মাহেন্দ্র ফোন এক্সামটা আমরা দিব, সবাই এক্সামে যাতে পাস করে। আর এক্সামে পাস করার জন্য প্রত্যেকটা ক্লাস আমরা নোট ডাউন করে রাখবো। তারপর শুরু হবে আমাদের ল্যাবরেটরি ক্লাস। টোটাল 22টা ক্লাস আমাদের হবে, যেখানে ওয়েবসাইট, ডোমেন হোস্টিং, এটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা সেশন পাবো। তারপর আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পোর্টফোলিও, এটা নিয়ে একটা সেশন হবে। ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা নিয়ে একটা সেশন হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা নিয়ে একটা সেশন হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাড রিসার্চ, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাড রিসার্চ কিভাবে করে, তারপরে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করে, বুস্টিং কিভাবে করে, এবি টেস্ট, সিবিও, এবিও, এগুলোর কাজ কিভাবে করে, ফেসবুক ডাটা সোর্সের কাজ কি, ডাটা সোর্স কিভাবে করে, অ্যালগোরিদমটা কি, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথটা কিভাবে করে, লিঙ্কডইন লিড জেনারেশনটা কিভাবে করে, কাজ কি, লিড জেনারেশন অ্যাডভান্স টুল ব্যবহার করে কিভাবে করে। তারপরে ক্লাস পাবো আমরা সিআরএম, ইমেল মার্কেটিং, অটোমেশন, এগুলোর কাজ আমরা পাবো। তারপরে এখান থেকে শুরু হবে আমাদের এসইও পার্ট, কিওয়ার্ড রিসার্চ কি কিভাবে করে, অ্যানালাইসিস কিভাবে করে, এগুলো জানবে। ওয়ান সাইট এসইওটা কিভাবে করে, টেকনিক্যাল এসইও সাইট অডিটটা কিভাবে করে, কাজগুলো কি, ব্যাকলিংক, গেস্ট পোস্টিংটা কিভাবে করে, কি কাজ আছে। তারপরে আমরা পাবো লোকাল এসইওটা কিভাবে করে, কি কি কাজ আছে। লোকাল এসইওটা বর্তমানে খুব ভাইরাল, এটা আমরা শিখবো। তারপরে গুগল সার্চ কনসোল দিয়ে আমাদের এসইও পার্টটা শেষ হয়। তো অনেকগুলো টপিক আমরা শিখলাম, জানলাম। এরপরে আমাদের মার্কেট ক্লাস ইন্ট্রোডিউশন অ্যান্ড প্রিপারেশন নিয়ে আমাদের একটা ক্লাস হবে, যেখানে আমরা ফাইবার দিয়ে নামবো। ফাইবার বিগিনারদের জন্য বেস্ট একটা মার্কেট। তারপরে ক্লাস ফাইবার গিগ অ্যানালাইসিস, গিগ ক্রিয়েট, কিভাবে গিগ অ্যানালাইসিস, গিগ ক্রিয়েট করে। এরপরে ফাইবার ইনসাইড আউটসাইড, ফাইবার ইনসাইড মার্কেটিং, আউটসাইডে কিভাবে মার্কেটিং করা যায়, এই বিষয়টা আমরা জানবো, তারপর শিখবো। তারপরে আদার যে মার্কেট প্লেস গুলো আছে, আপওয়ার্ক কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিভাবে বিডিং করে, কাজগুলো কিভাবে করে। তারপরে আরো অনেক মার্কেট প্লেস আছে, 99 ডিজাইন, মাইক্রো ওয়ার্কার, গুরু.com, এই মার্কেট প্লেসে কিভাবে একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলে বাকিগুলো আছে। দেন মার্কেট প্লেস এন্ড ডিফারেন্ট কনক্লুশন। তো এইভাবে করে আমরা 22টা ক্লাস কমপ্লিট করলে আমাদের ফাইনাল এক্সাম আমরা দিতে পারবো। অবশ্যই ফাইনাল এক্সামটা যাতে আমাদের পাস হয়, ওকে, ফেল যাতে না হয়। পাস হলে আমরা সার্টিফিকেশনটা তুলতে পারবো, সার্টিফিকেটটা পাবো। অবশ্যই সার্টিফিকেটের একটা ভ্যালু আছে। কোর্সটা কমপ্লিট হওয়ার পরপরই আমাদের সাপোর্টিং ক্লাস শুরু হবে, উইকলি 3টা করে। প্রত্যেকটা ব্যক্তি সাপোর্টিং ক্লাস গুলো করবো, এবং যখন যে সাপোর্ট দরকার হবে
আমরা সাপোর্টিং গ্রুপে দিলে আমাদের প্রবলেম গুলো সলভ হবে। তো উইকলি 3টা করে সাপোর্টিং ক্লাস, এটা যাতে কোনো অবস্থাতেই মিস না হয়। অবশ্যই ধৈর্য ধরে রাখবো, কারণ পুরো 4টা মাস, 4টা মাসে প্রত্যেক সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস। যারা করতে পারবে আস্তে আস্তে তারাই সফলতার দিকে যাবে। অনেক ব্যক্তিবর্গ 5 নাম্বার ক্লাসে ধৈর্য হারায় ফেলবে, পেট ব্যথা, মাথা ব্যথা, অসুস্থ, বাসার প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, নিজের প্রবলেম, ঘুম ধরে যাবে, এই প্রবলেম সেই প্রবলেম, বিভিন্ন ইস্যু থাকবে। তো যে ইস্যু থাকুক না কেন, ধৈর্যটা ধরে রাখবেন। টাকা দিয়ে ক্লাসগুলো করতেছেন, শিখতে আসছেন, কোনো অবস্থাতেই ধৈর্য হারা যাতে না হয়েছে। প্রবলেম একবারে সলভ হবে না, 2বারে, 3বারে, 5বারে, অন্তত 10বারে গিয়ে সলভ হবে। তো একটা প্রবলেম একবারে সলভ হলো না বিধায় আপনি হতাশ হয়ে যাবেন, বিষয়টা এমন না। একটা বিষয় আপনি না পারতেই পারেন, কঠিন লাগতেই পারে, ওই বিষয়টা যে আপনি পারবেন না বিষয়টা এমন না। পড়ালেখা একবারে কি হয়ে যায়, একবারে কি মুখস্থ করে ফেলেন? বারবার বারবার করতে হয়, এবং একবার পড়ছেন পরীক্ষার আগে আবার ভুলে গেছেন, আবার মুখস্থ করতে, এটাই নিয়ম। তো একটা কাজ আপনার একবারে হবে না, একবার শিখে ফেললে আর ভুলবেন না। ওকে, সামনে অনেক অপরচুনিটি আসবে। কি কি অপরচুনিটি? 1 নাম্বার অপরচুনিটি হচ্ছে গিয়ে লোকাল মার্কেট প্লেস, বাংলাদেশের মধ্যে আপনি কাজ পাবেন। 2 নাম্বার অপরচুনিটি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। 3 নাম্বার অপরচুনিটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, বাইরের কান্ট্রি কাজ। 4 নাম্বার অপরচুনিটি হচ্ছে অফিসিয়াল বিভিন্ন প্রজেক্টের অপরচুনিটি। এইটা আবার কি? আমাদের প্রত্যেকটা ক্লাসে কিছু সিনিয়র যুক্ত হয়, ক্লাসের শুরুতে, ক্লাসের মাঝখানে এবং ক্লাসের শেষে। তারা স্ক্রিনশট নেয়, কে কে ক্যামেরায় আছে, কে কে ক্যামেরায় নেই, এগুলোর সাথে যারা হোমওয়ার্ক গুলো করে হোমওয়ার্ক গুলো মিলায়। কোর্স শেষে ওইখান থেকে যারা যারা ক্যামেরায় ছিল, হোমওয়ার্ক ঠিকঠাক মতো করছে, তাদেরকে বাছাই করে অফিসিয়াল বিভিন্ন প্রজেক্টের সুযোগ দেয়, যাতে করে তারা ইনকাম করতে পারে। এখন এই যে অনেকেই ক্যামেরার বাইরে আছে, তার মানে যেহেতু ক্যামেরার বাইরে আছেন, আপনারা কিন্তু বাদ হয়ে যাবেন। যারা ক্যামেরায় থাকবেন তারাই কিন্তু অফিসিয়াল প্রজেক্ট অপরচুনিটি সুযোগ পাবে। এখন আপনার এই ক্যামেরায় না থাকার কারণে আপনার অফিসিয়াল অপরচুনিটি সুযোগ যদি মিস হয়ে যায়, এটা আপনার ব্যাপার। দেখবেন আপনার একজন ভাই ক্লাস করতে করতে অনেকের সাথে পরিচয় হয়ে যাবে, দেখবেন যারা যারা ক্যামেরা আছে তাদের দেখা হয়ে যাবে, তখন দেখবেন অনেকে অপরচুনিটি নিয়ে কাজ শুরু করে ইনকাম করে ফেলছে। কিন্তু আপনি এখনো শুরু করতে পারেন নাই কেন? কারণ আপনি হয়তো বা ক্যামেরায় ছিলেন না বা প্রজেক্টে নেই। এই জন্য প্রত্যেকটা ক্লাস ক্যামেরায় থেকে করবেন, কারণ প্রত্যেকটা ক্লাসে আমাদের 3 টাইম। ঠিক আছে, এখন কোন 3 টাইমে স্ক্রিনশট নেয় এটা তো আর বলা যায় না। স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু পরে যাচাই বাছাই করে অফিসিয়াল প্রজেক্ট গুলো দেওয়া হয়। তো যখন যে অপরচুনিটি আসে এগুলো কি করতে হবে? গ্র্যাব করতে হবে। সময় অনেক বেশি মূল্যবান, সময়ের মূল্য দিতে হবে। আর সময়ের মূল্য যদি আপনি দিতে পারেন, তখন আপনি দেখবেন একজন সফল ফ্রিল্যান্সার সময় মতো হয়ে গেছে। তো এখানে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্ম আছে, জুমের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি দিছি। সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা ক্লিক করেন অথবা কপি করে ধরে ব্রাউজারে গিয়ে পেস্ট করেন। পেস্ট করলে এইভাবে চলে আসবে। আপনার ফুল নাম লিখেন, স্টুডেন্ট আইডি লিখেন, আপনার নাম্বার লিখেন, আপনার ইনস্ট্রাক্টরের নাম, এই যে ছোট একটা অপশন আছে, এই ইনস্ট্রাক্টরের এই যে একটা ছোট অপশন, এখানে ক্লিক করেন। ক্লিক করে একদম নিচে গিয়ে উপরেরটা তন্ময় তানভীর, আপনাদের ব্যাচের নাম ACU, এটা হচ্ছে ব্যাচের স্পেশাল কোড। ব্যাচ নাম্বার কি? ACU। টাইম, টাইম দেন আপনার 10টা, ওই যে ক্লিক করে 10। ক্লাস ওরিয়েন্টেশন, তারপরে কতক্ষণ ছিলেন ক্লিক করে যেইটা আপনার মনে হয় সেটা আপনি দেন। তারপরে প্রত্যেকটা ফিল আপ করে ফেলেন। নিচে 2টা অপশন, আজকে ক্লাসের নেতিবাচক কোনো বিষয় থাকলে লিখবেন, যদি থাকে মনে হয় তাহলে লিখবেন, না থাকলে এভাবে লাইন নাই লিখে দিবেন। সার্বিক বিষয়ে কোনো পরামর্শ থাকলে লিখবেন, নাহলে এইভাবে নাই লিখে দিবেন। তাহলে আমরা স্ক্রিনটা দেখে সবাই ফর্মটা ফিল আপ করে ফেলি। স্ক্রিনটা কেন দেখবো? কারণ আপনার যে প্রশ্নগুলো আপনি করবেন সেগুলো স্ক্রিনে আছে, ইনস্ট্রাক্টরের নেম, ব্যাচ নাম্বার, এটা সেটা। স্ক্রিনের দিকে তাকায় তাকায় দ্রুত ফর্মটা ফিল আপ করো। সবাই দ্রুত ফর্মটা ফিল আপ করি, লিঙ্কটা কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করি, দ্রুত ফর্মটা ফিল আপ করি। কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে আপনার প্রশ্নটা করেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি।
দ্রুত ফর্মটা ফিল আপ করি, কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে করতে পারেন। সবাই ফিল আপ করে ফেলছি? তার যদি কোনো প্রশ্ন থাকে জুমের চ্যাট বক্সে লিখেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ফর্মটা দ্রুত ফিল আপ করে ফেলে আমাদের ক্লাস এখানেই শেষ। আজকে ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই। ফর্মটা ফিল আপ হয়ে গেলে লিভ নিয়ে নিতে পারি। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন যদি না বুঝতে পারেন, ঠিক আছে, আমি তো একবার দেখাই দিছি। ফর্মটা কপি করে আপনার সিনিয়রকে দিলে সে বুঝাই দিবে সুন্দর করে। এই ইনফরমেশন গুলো দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। লিখেছেন অনেকে যে ফর্ম ফিল আপ ডান হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ হয়ে গেলে লিভ নিতে পারেন। হ্যাঁ, ক্লাস এখানে শেষ। আচ্ছা, ক্লাসটা অসাধারণ ছিল, ধন্যবাদ। কয়েকজনের মেসেজ পাচ্ছি, মেসেজ আমার কাছে ডাইরেক্ট আসবে। হ্যাঁ, সাইবার লিখছেন ডান, সারিয়ার খান লিখছেন স্যার, আলহামদুলিল্লাহ ডান। ব্যাচ নাম্বার ACU, লিঙ্ক আবার দিব, লিঙ্ক পাচ্ছেন না? জুমের চ্যাট বক্সে দিয়েছি, দেখেন। স্বপ্ন রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, যাতে করে সফল ফ্রিল্যান্সার হইতে পারে। ঠিক আছে, ফ্রিল্যান্সারদের প্রথম বাধা হচ্ছে ব্যক্তি নিজে। ওকে, এখন যে ধৈর্যটা বা যে গতিটা আছে শেষ পর্যন্ত এই গতিটা নাও থাকে। চেষ্টা করবেন যে গতিটা ধরে রাখার, কারণ টাকা খরচ করছেন ভাই। ওকে, এটা মাথায় রাখবেন সবসময়। সবার আগে এই টাকাটা ইনকাম করতে হবে, এটা মাথায় রাখবেন। স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে, ফার্স্টে লার্নিং, তারপরে আর্নিং। ওকে, এবং
এই পৃথিবীতে যারা স্কিলফুল হয় তাদের জন্য এই পৃথিবীতে ইনকাম। দেখেন গাড়ির ওয়ার্কশপে কাজ করে, তারা প্রতি মাসে 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করে। অনেক ফুচকা বিক্রেতা, তাদের প্রতিদিনের ইনকাম 2,000, 3,000, 4,000 টাকা। প্রতিদিন যদি 3,000 টাকা ইনকাম করে, এক মাসে 90,000 টাকা। এখন সে ওই কাজই স্কিলফুল বিধায় প্রতি মাসে 90,000, 1 লাখ টাকা ইনকাম করে। অনেক ঝালমুড়ি বিক্রেতা আছে, প্রতি মাসে 2-2.5 হাজার টাকা ইনকাম করে, ওইটা তার স্কিল। আর অনেক ঝালমুড়িওয়ালা আছে প্রতি মাসে 10-15 হাজার টাকা ইনকাম করে। তার মানে যার স্কিল যেরকম তার ইনকাম কিন্তু সেরকম। সবসময় স্কিলের উপর ফোকাস দিবেন, স্কিলটা যে ডেভেলপমেন্ট করতে পারে তার। আপনারা অনেকেই আপনাদের সিনিয়রকে ফলো করবেন, তারা প্রচুর স্কিলফুল পারসন, স্কিল হচ্ছে। তো তারা যেভাবে বলবে এই বিষয়গুলো মেনে চললে দেখবেন একটা জায়গায় পৌঁছানো যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা থাকবে, জাস্ট ধৈর্যটা ধরে রাখবেন। আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, ওইখানে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, আশা করি আপনাদেরকে হেল্প সাপোর্ট করতে পারবেন। ওকে, তো বেস্ট অফ লাক সবাইকে। আশা করি আগামী দিনের ফ্রিল্যান্সারদের সামনে দেখতে পারবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধৈর্য ধরে রাখবেন, প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই পারা যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।